আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। শিশু অপহরণ আমাদের দেশের শিশু, কিশোর, তরুণ, তরুণী, এমনকি বয়স্ক নারী পুরুষ অপহরণের শিকার হচ্ছে মাঝে মধ্যেই। কেউ কোনো খবর হয়তোবা পত্রিকায় আসে না বা কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয় না, আবার কোনোটার খবর আসে না, কোনোটার খবর আসে, তখন মানুষ তা জানতে পারে। কিন্তু অপহরণ হচ্ছে, জিম্মি করে অর্থ আদায় করা হচ্ছে, অর্থ না পেলে তাকে প্রাণে মেরেও ফেলা হচ্ছে। এটাই হচ্ছে প্রকৃত চিত্র। তেমনি একটা ঘটনা ঘটেছে 23 অক্টোবর 2025 সন্ধ্যে প্রায় 7:20 সময় রাজধানীর মিরপুর 11 একটি বিউটি পার্লারের সামনে রাস্তায়। শিশুটি তখন ওই রাস্তায় খেলাধুলা করছিল বা চলাফেরা করছিল। শিশু তানহার নাকে এমন সময় এক অচেনা ব্যক্তি এসে কিছু একটা শুকালো বা নাকে ধরল। মুহূর্তে সেই শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। ওই লোকটির মুখে দাড়ি, লুঙ্গি পরা, গায়ে শার্ট, ডান হাতে ছোট একটি পলি ব্যাগ ছিল। শিশুটির বয়স 4 বছর। এই 4 বছরের শিশু তানহাকে কথিত ডেভিল ব্রেথ দিয়ে অপহরণ করেছে জিনের বাদশা সেজে। ডেভিল ব্রেথ হচ্ছে যাকে বলা হয় শয়তানের নিঃশ্বাস। শিশুটিকে নিয়ে হাত ধরে যখন ওই লোকটি চলতে শুরু করে, অর্থাৎ যেতে থাকে, তখন একাধিক সিসিটিভি ফুটেজ থেকে সে চিত্র দেখা যায়। শিশুটির বয়স মাত্র 4 বছর। 11 মাস বয়সে শিশুটির মা হারায়। সে প্রতিপালন হচ্ছে তার বাবা ও দাদা দাদির কাছে। কি সুন্দর ফুটফুটে শিশু 4 বছরের তানহা। সিসিটিভি ফুটেজে সে চিত্র দেখে তার বাবা হতবিহ্বল হয়ে পড়েন। একজন মানুষ তার আদরের শিশুকন্যা তানহাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, কান্নায় ভেঙে পড়েন তিনি। তার বাবা জানায়, তানহা বাইরে খেলাধুলা করলেও আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই ঘরে ফিরে আসে। পরে আবার সে কিছু সময়ের জন্য বাইরে যায়, কিন্তু ওই দিন আর ফিরে আসছে না নির্দিষ্ট সময়ের মধ্যে। তাই তারা বিভিন্ন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু আশপাশে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। এমন সময় এক অজ্ঞাত লোক জিনের বাদশা সেজে ফোন করে তার বাবাকে যে তার বাচ্চাকে খুঁজে বের করে দেবে জিনের মাধ্যমে। এজন্য সে 3 দফায় বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নেয় তার বাবার কাছ থেকে বিকাশের মাধ্যমে। এরপর তার অভিযোগ, সেই বাবা অভিযোগ করেন র্যাব 4 তদন্ত শুরু করেন। অপহরণের 6 দিন পর মিরপুর পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে ওই ভণ্ড প্রতারক অপহরণকারী কথিত জিনের বাদশাকে। ওই ভণ্ড অপহরণকারী জিনের বাদশার নাম স্বপন সর্দার এবং তার 2 জন স্ত্রী বর্তমান। এই ভণ্ড স্বপন সর্দারের এই স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর 12 থেকে তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তার নাম বিউটি। এই বিউটি শিশুটিকে পাঠিয়ে দেয় কেরানীগঞ্জে থাকা প্রথম স্ত্রী নার্গিসের কাছে। অবশেষে তল্লাশি চালিয়ে সেই নাবালিকা শিশুটিকে উদ্ধার করা হয় প্রথম স্ত্রীর নিকট থেকে, অর্থাৎ নার্গিসের কাছ থেকে সেই শিশু সন্তানটিকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তারও করা হয়। এরা একটি সংঘবদ্ধ দল। এই চক্রটি কোমলমতি শিশুদেরকে অপহরণ করে অতি গোপনে নিঃসন্তান দম্পতির কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রয় করে দেয় বলে র্যাব 4 জানায়। আমি ধন্যবাদ জানাই র্যাব 4 এর সদস্যদের যে তারা অতি অল্প সময়ের মধ্যেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং ভণ্ড প্রতারক অপহরণকারী ওই কথিত জিনের বাদশা সহ তার 2 স্ত্রীকে গ্রেপ্তার করেছেন। এটা ক্রিমিনাল অফেন্স, এটা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি অনুসারে অপহরণ ও প্রতারণা উভয় ধারা অনুযায়ী অপরাধী তারা। এই চক্রকে নির্মূল করা প্রয়োজন। কেউ আর যাতে বাবা মায়ের বুক খালি করতে না পারে, সেজন্য আমি আহ্বান জানাবো সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর অনুরোধ জানাবো প্রত্যেক বাবা মার প্রতি, আপনারা আপনাদের শিশু সন্তানদের বিশেষ করে নজরে রাখবেন আপনাদের সাধ্য অনুযায়ী, যাতে এমন বিপদে আর পড়তে না হয়।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।